আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। WPC প্যাগাসাস এই মডেলের মেশিনের আমাদের যে কন্ট্রোল বোর্ডটা আছে, আমাদের এই কন্ট্রোল বোর্ড D332 এই মডেলের যে কন্ট্রোল বোর্ডটা আছে, এই কন্ট্রোল বোর্ডটা রোটেশন অনেক সময় আমাদের ঘোরে না। এই জায়গায় রোটেশনটা ঘোরে না। দেখেন, আমি ক্লিয়ার সুইচ দিয়ে দেখাই। মেশিনের সুইচটা দিলাম, সুইচটা দেওয়াতে এখন রোটেশনটা ঘোরে না। তার মানে মেশিন এখন আমার চলবে না, মেশিন চলে না। এখন রোটেশন যদি ঘুরতো তাহলে মেশিন চলতো। এখন রোটেশন ঘোরে না, এই জন্য আমরা মেশিনের সুইচটা বন্ধ করে নেব। মেশিনের সুইচ বন্ধ করে নিয়েছি। বন্ধ করে নেওয়াতে এখানে যে আমার সেন্সরটা আছে, এই যে কালো সেন্সর, এই কালো সেন্সরটা এখানে পায় না। আমি এখান থেকে সরিয়ে দেওয়াতে তার মানে এখানে আর মেশিনটা চলবে না। এখন আমি যদি মেশিনের সুইচটা দিই তাহলে দেখেন সেন্সর ঘোরে না। তার মানে আমি যদি এখন ওই সেন্সর ছাড়া যদি মেশিন চালাই, তাহলে আমাকে সর্বপ্রথম সুইচটা বন্ধ করে নিতে হবে। বন্ধ করে নিয়ে যখন পাওয়ারটা অফ হবে, পাওয়ার অফ না করলে হবে না, পাওয়ারটা অবশ্যই অফ করতে হবে। পাওয়ার অফ করে নিয়ে পি বাটনে চাপ দিয়ে আমার এই মেশিনের সুইচটা দিতে হবে। আমি পি বাটন চাপ দিয়ে ধরে আমি মেশিনের সুইচ দিলাম। সুইচ দেওয়াতে আমি 32 নম্বর প্রোগ্রামে গেলাম। যাই এস বাটনে চাপ দিলাম। এস বাটনে চাপ দিলে NC আছে। এখন এই NC লেখাটা আমার দুটাই NO করে দিতে হবে। দুটা ON করে দিয়ে ওকে বাটনে চাপ দিলে এখন আমার সেন্সর পাইছে। তার মানে এখন ওই সেন্সর আর কাজ করে না। এখন এই যে মেশিন চলে। এখন এই রোটেশন ঘোরে মানে মেশিন চলে। এখন আমার এই পেছনে যে আমার সেন্সরটা আছে, এখন এই সেন্সরের কোনো কাজ নেই। আমি যদি এখন এই সেন্সর কাজ করতে যাই, যেমন সেন্সর আমি খুলে রেখে দিলাম, তারপরেও মেশিনটা এখন আমার চলবে। কারণ ওখানে আমি ম্যানুয়াল করে দিছি। ম্যানুয়াল করে দেওয়াতে এখন আমার এই সেন্সরের কোনো কাজ নেই। কিন্তু এই সেন্সরটা লাগে অনেক সময়। এই সেন্সর না হলে সমস্যা হয়, সেন্সরটা থাকলে আমাদের জন্য ভালো। এখন আমি সেন্সরটা লাগিয়ে নেব। আমি সেন্সরটা লাগিয়ে নিলাম। সেন্সরটা মেজারমেন্ট করে নিতে হবে। সেন্সরটা মেজারমেন্ট করে না নিলে আপনার নাইফে ঝামেলা করবে। নাইফে ঝামেলা করলে তখন সারাদিন ভরে নাইফ গুটাইতে দেবো। আমি এখানে এখন আমি এই যে দুটো নাট আছে, এই দুটো নাট দিয়ে আমি ঠিক করে নিলাম। এই ঠিক করে মেজারমেন্ট করে নিলাম। এখন দেখেন আমার মেশিনটা 100%। এখন আমার এই মেশিনটা 100% রোটেশন করতেছে। তার মানে আমার এখানে যখন আমি ঠিক করছি, যখন আমি এই সেন্সরটা ঠিক করছি, সেন্সরের যে গার্ডার কেবলটা, সাপোর্টিং গাইড বলে এটা, এই গাইডটা যখন আমি ঠিক করছি, ঠিক করাতে এখন আমার দেখুন রোটেশন ঘুরতেছে। তার মানে মেশিন এখন ওকে আছে, নাইফও কোনো ঝামেলা করবো না। যদি আপনি যখন ওই সেন্সর বন্ধ করে দেবেন, এখান থেকে যখন আপনার এই পার্টসটা না থাকবে, তখন আপনি এখানে ম্যানুয়ালে বন্ধ করে দিতে পারবেন। বন্ধ করে দিয়ে যদি আপনি নাইফে কাজ করাইতে যান, তাহলে অনেক সময় দেখা যাবে যে নাইফে কাজ করে না। এখন আমার রোটেশন বন্ধ, তার মানে ওখানে আমার মেজারমেন্ট ঠিক আছে, আর এখানে আমার সেন্সর ম্যানুয়াল করা আছে, এই জন্য সেন্সরটা ঘুরতেছে। এই যে এখন ঠিক আছে। এখন ওখানেও মেজারমেন্ট ঠিক আছে, এখানেও আমার কন্ট্রোল বোর্ডে প্রোগ্রাম ঠিক আছে। এখন যদি আমি মেশিন চালাই, দেখেন এখন আমার মেশিনটা রানিং আছে, এখন চলে। তার মানে এখন চলবে। আপনারা খুব সহজেই এইভাবে কাজটা করে নিতে পারেন। আর অনেক সময় ইন্টারভিউ দিতে গেলে এই ম্যাক্সিমাম এই দুইটা জিনিসই করে। যদি প্যাগাসাস মেশিন হয়, তাহলে দেখবেন যে ইন্টারভিউ দিতে গেলে আপনার ওই রোটেশনটা বন্ধ করে দেবো, আর পেছনে ওই সাপোর্টিং গাইডটা
আপনি দুইটা নাট আছে, নাটটা লুজ দিয়ে আপনি সরিয়ে দেবো, দিয়ে বলবে যে মেশিনটা রান করে। যারা অনেকে ইন্টারভিউ দিতে যান, অনেক সমস্যায় পড়ছেন, কিন্তু আমি ম্যাক্সিমাম এই সমস্যায় পড়ছি যে এই প্রবলেমগুলো আমার করছি, আমি এই প্রবলেমগুলো নিজে সলভ করছি। আপনারা খুব সহজে এইভাবে কাজটা করে নিতে পারেন। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।